হ্যালো, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই জানাই সবাইকে, বড়োদেরকে শুভ বিজয়ার প্রণাম আর ছোটোদেরকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আশা করি সবারকার দুর্গাপুজো খুব ভালো কেটেছে এবং অসংখ্য বা সবারকার সাধ্যমতো সবাই দুর্গাপুজোতে রেমেডি করেছেন, বা মাকেও যেমনি সবারকার সাধ্যমতো সবাই আরাধনা করেছেন। তো এটার ফল নিশ্চয়ই পাবেন। রেমেডি তো কথা বলেই, এতদিন ধরে আমাদের দাদা দিদি বুদ্ধদা জুইদি রেমেডি দিয়ে আসছে, তো তার এফেক্ট এতজন মানুষ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপেও অনেকে ছোট বড় অনেকেই রেমেডি পোস্ট করেছে। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি বা যে রেমেডিটা পোস্ট করব সেটা হচ্ছে কোজাগরি পূর্ণিমা। কোজাগরি পূর্ণিমাতে সবাই জানে যে বাঙালি এবং নন বেঙ্গলি যারা আছে তারা সবাই কিন্তু এই কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরাধনা করে থাকে। তো আমাদের যে দাদা দিদি বুদ্ধদা জুইদি আছে তাদের এটা খুব কমন রেমেডি, প্রতি বছরই মোটামুটি দেয়। তো এই বছরই আমি সেই রেমেডিটাই রিপিট করছি। যে কোজাগরি পূর্ণিমার দিন ভীষণ অস্পেশিয়াস একটা দিন, আমরা সবাই জানি। তো এই দিন যদি একটু পায়েস রান্না করে, সেটা রূপোর বাটিতে হোক বা স্টিলের বাটিতে হোক, চাঁদের আলোয় কিছুক্ষণ রাখা যায় এবং আধ ঘন্টা 40 মিনিটে সেই পায়েসটা রান্না করে, নিজের হাতে রান্না করে সেই পায়েসটা চাঁদের আলোয় রাখা যায়। অবশ্যই সেই পায়েসটা চাঁদের আলোয় রাখার পর একটা ভালো কাপড়, সাদা কাপড়, ওটার উপরে ঢাকা দেবেন যাতে কিছু জিনিস পুড়ে না যায়। তো এটা যদি রাখা যায় এবং এটা যদি তারপরে গ্রহণ করা যায়, তো সত্যি এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এটা তো আগেও বলেছি। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, চাঁদের আলোতে যদি আপনারা কিছুক্ষণ হাঁটেন, আধ ঘন্টা 40 মিনিট, বা চাঁদের আলোয় যেটাকে স্নান করা বলে, মানে গায়ে মাখেন, সেটাও কিন্তু ভালো। সূর্যের আলো যেমনি গায়ে মাখা খুব ভালো, চাঁদের আলো, বিশেষ করে কোজাগরি পূর্ণিমা, যেহেতু আমাদের অনেকগুলো পূর্ণিমা আছে, যেমন রাখি পূর্ণিমা, দোল পূর্ণিমা, কোজাগরি পূর্ণিমা, এগুলো সব এক একটা অস্পেশিয়াস এক একটা পূর্ণিমা। তো এই পূর্ণিমাতে যদি আপনারা এই রেমেডিগুলো করে থাকেন, তো অবশ্যম্ভাবী যে মুনের যে রেজাল্ট, মুন আমাদের অ্যাস্ট্রোলজিতে দুটো প্ল্যানেটকে আমরা খুব ইম্পর্ট্যান্ট মনে করে থাকি, এটা হচ্ছে মুন আর মার্কারি, চন্দ্র আর বুধ। চন্দ্র আমাদের হচ্ছে মনের কারক গ্রহ। আমাদের যদি মন ঠিকঠাক না থাকে, মন ভালো না থাকে, আমরা যদি ডিপ্রেশনে ভুগি, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধির ভ্রম যদি হয়ে থাকে, বুদ্ধি ঠিকঠাক সময়ে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু খুব অসুবিধার হয়। তো এই কোজাগরি পূর্ণিমার দিন পায়েস রান্না করে, খুব ভালো মতো পায়েস রান্না করে, আপনারা রূপোর বাটিতে হতে পারে বা স্টিলের বাটিতে হতে পারে, সেই পায়েসটাকে আপনারা চাঁদের আলোয় কিছুক্ষণ রেখে দিন, আধ ঘন্টা 40 মিনিট, তারপরে সেটাকে গ্রহণ করুন বা খান। এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে, নিজেরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু চাঁদের আলোয় হাঁটতেও পারেন এই কোজাগরি পূর্ণিমার দিন। এটাও কিন্তু খুব ভালো একটা রেমেডি। আর নিজের অবশ্যই চাঁদের আলোয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, সেটাও কিন্তু খুব ভালো, বিশেষ করে কোজাগরি পূর্ণিমার দিন। আশা করি এই রেমেডিগুলো করবেন। এটা আমাদের দাদা দিদির খুব পুরনো একটা রেমেডি। সেই রেমেডিগুলো আমি আজকে শেয়ার করলাম দাদা দিদির হয়ে আমাদের গ্রুপে। তো করবেন, আর এটার ফল কী পেলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন।